জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা নেই, প্রধান উপদেষ্টার জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তির কৌশল খুঁজছে কমিশন, ৮৪ বিষয়ে ঐক্যমত্য। জানাবো সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। অন্যদিকে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানোর নির্দেশ। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণ হবে বলেছেন সাইফুল হক। সর্বশেষ জানাবো রাজধানীতে গণপিটুনিতে যুবককে হত্যা। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা নেই জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা আমার নেই। এমনকি ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার কোনো সম্ভাবনা নেই। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। গত শুক্রবার 15 আগস্ট বার্তা সংস্থাটির অনলাইন ভার্সনে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেন, জনগণের ইচ্ছাতেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছি। নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। মূলত জুলাই অভ্যুত্থানের উত্তাল সময় পার হওয়ার পর শান্তিপূর্ণ স্থাপন এবং দেশ পুনর্গঠনই বেশি মনোযোগী সরকার। এ সময় চলতি মাসের শেষ দিকে ঐক্যমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ করা হতে পারে বলেও আভাস দেন তিনি আরো বলেন, আসিয়ান সভাপতি হিসেবে আন্তর্জাতিক মহলের রোহিঙ্গা প্রত্যাবর্ষণে প্রভাব বিস্তারে সক্ষম মালয়েশিয়া দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবেলায় দেশটিকে পাশে চাই। প্রসঙ্গত, গত 11 আগস্ট 3 দিনের সফরে মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তির কৌশল খুঁজছে কমিশন, ৮৪ বিষয়ে ঐক্যমত্য। বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তির কৌশল খুঁজছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ বিষয়ে সংলাপে অংশগ্রহণকারী অধিকাংশ দলের দাবির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে কমিশন। এরই মধ্যে একটি বিশেষজ্ঞ দলসহ আনুষ্ঠানিকভাবে অভিজ্ঞজনের মতামত নেওয়া হয়েছে। এই সপ্তাহে আরও কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করে তাদের মতামত নেবে কমিশন। এদিকে গতকাল শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের একটি সমন্বিত চূড়ান্ত খসড়া পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন। সনদে মোট ৮৪টি বিষয়ে ঐক্যমত্যের কথা জানানো হয়েছে। পাশাপাশি ৮ দফা অঙ্গীকারনামায় প্রথমেই বলা হয়েছে, দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এর দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। সনদ সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকবে। অঙ্গীকারনামার শেষ দফায় বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ 2025 এর যেসব প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। এ বিষয়ে আগামী বুধবারের মধ্যে দলগুলোকে মতামত পাঠাতে বলা হয়েছে। সেই সঙ্গে চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৩য় দফার বৈঠকে বসতে পারে। তারপরই জুলাই সনদ চূড়ান্ত রূপ পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুলে ষড়যন্ত্র করছে বলেছেন গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্ম যার যার, কিন্তু দেশটা সবার। মুক্তিযুদ্ধের সময় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়েছিলাম। এবার সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আবারও ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো লড়াই করে যাচ্ছেন। গয়েশ্বর বলেন, নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছায় যথেষ্ট নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকা দরকার। সংস্কার ও বিচার নিয়ে নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার জন্মদিনের আনন্দ, আবেগ ও ভালোবাসা প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি। দীর্ঘ 17 বছর দেশে সবাই নির্যাতিত, কিন্তু খালেদা জিয়ার উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে। গোটা পরিবারকে বিলীন করে দেওয়ার জন্য তাকে গৃহহীন করা হয়েছে। তিলে তিলে মারার জন্য এমন কোনো কাজ নেই যা তারা করেনি।
বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেটে কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত 5 আগস্টের পর বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে। এর আগে ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিলেও টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে মন্ত্রণালয়ের নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য কমিশনে জানিয়ে দিতেও বলা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণ হবে বললেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান একবিংশ শতাব্দীতে দুনিয়ার বুকে গণজাগরণ, গণপ্রতিরোধে এক মহাকাব্যিক উপাখ্যানের মতো। শনিবার বিকেলে টাঙ্গাইলের প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ফিরে দেখা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। এই গণ অভ্যুত্থান বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজে গঠনের জনগণের অফুরন্ত শক্তির উদ্বোধন সূচিত হয়েছে। দুঃখজনক হচ্ছে অন্তর্বর্তী সরকার এর তাৎপর্য বুঝতে পারেনি, একে কাজে লাগাতে পারেনি। এ কারণে ইতিমধ্যে পরিবর্তনের অমিত সম্ভাবনার অনেকটা বিনষ্ট হয়েছে। এখন চেষ্টা হবে আগামীতে এই সম্ভাবনার কতটা ধরে রাখা যায়। তিনি বলেন, গণ অভ্যুত্থান অর্জন ধরে রাখার পরবর্তী গন্তব্য হচ্ছে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যাত্রা করা। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের দিনে ধানমন্ডির 32 নম্বরে ফুল নিয়ে যাওয়ার গুটি কয় নারী পুরুষকে হেনস্থা করার মধ্যে কোনো গৌরব নেই। এসবের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের অর্জন রক্ষা করা যাবে না। তিনি বলেন, ইতিহাসের বিচার বড়ই নির্মম। জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দিতে গেলে বা নাকচ করতে গেলে তার টেকসই হয় না, বরং তা অনেক ক্ষেত্রে তা বুমেরাং হয়। তিনি গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার সমূহকে অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্বাসনের আহ্বান জানান। রাজধানীতে গণপিটুনিতে যুবক নিহত। রাজধানীর লালবাগে লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় গণপিটুনিতে মোহাম্মদ তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল 8:15টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতকে ঢামেকে নিয়ে আসা আজিমপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল নেসার জানান, গেল রাত 3:30টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় কিলার বাবু নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। পরে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দিলে তিনি গিয়ে বাবুকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।